আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন জনাব? ভাই সাহেব আপনারা ঠিক চিনলাম না। জনাব, আমরা চিনার কথাও না, আমরা দূর দেশের বাসিন্দা। যাই হোক, আপনারে ফটো হইয়া বড় উপকার হইল। আপনার বাড়ি কিতা ও এলাকাত না? জি আমার বাড়ি ও এলাকার। ভাই সাহেব মনে হয় খুব তরস্ত, যাইতাম মনে হয় কোনো খানা। ভাই সাহেব যদি বেজার হই না তে আপনার 5টা মিনিট সময় কিতা নষ্ট করতাম পারি? জনাব আমার এত টাইম নাই, আমার খুব একটা কাজ আছে ইমার্জেন্সি, তে আপনারা 2 মিনিটের টাইম দিলাম। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। না ওখানেও কইতাম চাইলাম পয়সা 2 দিনের দুনিয়ায় আমরা হইলাম মুসাফির, আজকে আসি কালকে নাই, চোখ মুজুরিলে সব আন্দায়। আমরা কোনটা লইয়া যাইতাম না, বুঝছেন নি? আমরা একমাত্র লইয়া যাইমো আমল খাইস্ত, আর যদি আমরা খেউর লাগি কোনটা করি ও চিন্তা লইয়া যাই। ও যে আমার বাই দেখলাম, আমার বাই আপন বাই, আমার বাই গুতারে দিনের ফটো নেওয়ার লাগি খুব চেষ্টা করলাম, খুব কষ্ট করলাম পাইছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তানটা আল্লাহ কবুল করতা। তাইন কি তা কোন মসজিদের ইমাম সাহেব নি? জি না জনাব, ইমাম না, আমি তো আপনারে কইলাম আমার বাইরে দিনের ফটো আনার চেষ্টা করাম। আমার বাই গোটা খুব উশৃঙ্খল আছিল, দুষ্ট আছিল। এলাকা খালি বিচার, রাইত হইলে একটা বাদে একটা বিচার। ও এলাকার হকলে কইলা তারে বেরিয়া দিনের ফটো আনার চেষ্টা কর, তারে তাবলিগ জমাগত ফাটাইলাম। ও এলাকার হকলর কথা শুনিয়া খুব কষ্ট মষ্ট করিয়া তারে আমি 2টা চিল্লা দেওয়াইছি। একটা দেওয়াইছি 10 দিনের, আর এর বাদে দেওয়াইছি আমি 40 দিনের। ওখানে আমি আশা করছি আমার বাইগু তারে বড় একটা চিল্লা দেওয়াইতাম 12 ডিস্ট্রিক্টও হাঁটাইয়া। কি তখন পয়সা ওখান তো আমার তৌফিক নাই। বালা কাম করায় চেষ্টা করো, আল্লাহ দিবানে। যে পয়সা ই আকিন আমার আছে, আল্লাহর উপরে আমার বল ভরসা আছে। তার বাদেও আল্লাহও তো কইস, খালি আল্লাহর উপরে ভরসা করিয়া ওইতো না, নিজের আত্মা মগজুগ ছাটাইতে হইব। বন্দা ইল্লা উচিল্লা করা লাগবো পয়সা। জয় বুঝতাম পারছি, এখন আপনারা লাগে কি করতাম পারি? না কর্তা বলতে হয়েছে তোরা সাহায্য সহযোগিতা কর্তা, বুঝছো নি? এক মুমিন মুসলমান আর মুসলমানের বাই বাই, বুঝছো নি? ও বাই গুতারে আমি খুব কষ্ট করে কইলাম না, 2টা চিল্লা দিছি। এখন বড় একটা চিল্লা ফাটাইতাম, যদি কিছু অর্থ সাহায্য কর্তা বড় উপকার হইল। চিল্লার যখন যাইতে এবার তে আপনারা পকড়তেন কিছু খরচ করিয়া আপনারা যাই না কেন চিল্লার? গেছি পয়লা শুরুটাও করছি নিজের মোটির চাউল টাউল বেচিয়া, আমার বাই গুতারে দিনের পথে আনা লাগি অনেক কষ্ট করছি, এখনও করবো। ওখান আর খুলাই উঠতাম পারাম না, কইলাম ভাই সাহেব যদি বিয়া দিবি না নেই না, আমি দোকান কথা কই। ওই রে ভাই মাথো মাথো, তুমি মাথো। দেখো কাবাই চাপ, আপনি হবেন মুসলমান, আমি মুসলমান, আমার ভাই মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই 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 বন্ধু, আপনি আমরা দিনী ভাই। আপনার একটা কথা স্মরণ করাইতাম চাই, এই যে দুনিয়া, দুনিয়া 2 দিনের, দুনিয়াটা হচ্ছে যে আখিরাতে সব শেষ। আজকে যদি আপনি জমিনে ফসল ফলাই, তাইলে আপনি ভবিষ্যতে এটা দান বা ফলাইবা, দিবা অমন ফল পাইবা। তদ্রুপ দুনিয়াটা হলা আজকে যদি দিনের পথে আপনি আমরা 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক দিয়া সাহায্য করুন, এটা কিন্তু আখিরাতে লেগে জমা কর 3 গুণ সওয়াব পাইবা। ও যে দেখলা আমি পাব, আমি না নাচলাম না বড় বেদিন নাই কেন আমি বাইচার গেছি শুনো কইছা আমার বাইয়ে নাই গাঁও এমন কোনো বাদ খাম না না করছে না, এর বাদে আল্লাহ তার উপরে রহমত দিছ, আমার বাইয়ে বুঝি দিছে। ওখন যদি নানি ও বড় চিল্লাটা আমার বাই সাহেব বাইরে আমি দেওয়াইতাম পারি, আমার বাই মোটামুটি পুরা দিনের পথে আইব। একটু দয়া করিয়া না সাহায্য করো, ফকটে দিয়ে হাত দেউকা বিসমিল্লাহ কইয়া দেখো না আল্লাহ রহমত দিবা। আমার কাছে পয়সা উসা নাই রে ভালো দেখো ভাই সাহেব 170 সব ও নৌকা পাইছা এখন দেখো আর কইছা আসেনি দেখো। জি না আর নাই, এখন আমার টাইম নাই রাবা, আমার জরুরি কাম আছে। তে ভাই সাহেব যাই কি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 বেটি তোর জায়গা তো দুজকও হইতো নাই, তোর উপরে আল্লাহ না আল্লাহ তোর। এই আজ যদি যাত্রার কথা অথবা বালা গানের কথা কইতাম তাইলে যেখানে বড় শান্তা দিল নে, এর বাদে কইল নে আমার সভাপতি দিও, আমার লাগে চেয়ার রাখিও, বুঝছো নি? মাই কই আরো 2 কথা কইল নে বললন না আল্লাহ তোর উপরে ঠাটা ওর ঠিক হ্যাঁ ওবার যাই দে বহুত বার। তুই যে চিল্লা 2টা দিলে তোর তো কোনো আলামতও গাই না, ওই যে আমি আর কোটারে গাই দিলাম। তুই তো আমারে কইতে পারস ভাই সাহেব এটা পারে না, গাই মন্দ বালা না, তুই তো আমারে কইতে, ওটাও তো নিয়ম না। তুই খালি আশপাশ মানুষের বুঝাই আমি তসবি জফাতে তারে আমি ও লইয়া 3 বার বুঝাইয়া কইয়া আছি, ও আমার হালায়া ফোন দিছে, আমি তারে কতবার আর বুঝাইয়া কইতাম। হ্যালো ওর ও এমরা, তোমরা আর কতবার বুঝাইয়া কইতাম,
আমার বাপ দাদার আমল থাকি আমরার গাঁত দেন এই জলসা হয় তুমি জানো না ওই জানো না আক্তাপুর যুব কল্যাণ সংঘ দেনে প্রত্যেক বছর দেনে ওয়াজ করায় তুমি জানো না গতবার না তুমি আইয়া গেলা এরে এক কাম করো তোমার বন্ধে তাড়াতাড়ি ফাটাইয়া দেও তোমার বন্ধে হয় হয় ফাটাইয়া দেও তাড়াতাড়ি আজকে চালান ফাটাইয়া দেও 15 দিন আছে আর ওয়াজের তোমার বন্ধে চালান ফাটাইয়া দেও আর মাত্র 15 দিন আছে ওয়াজ গান নমন আছিল কই তক্তাপুর যুব কল্যাণ সংঘ তক্তাপুর আখতাপুর যুব কল্যাণ সংঘ আচ্ছা চালান ফাটাইয়া 15 দিন আছে যুব কল্যাণ সংঘ যাবে আবার ফোন কিতাবে ও তো ফোন বদর ভাই হ্যালো বদর ভাই ও ওই আইরাম ভাই আইরাম রুশি আইরাম সাসাদি ওইও তো আপনি আইলা আরো কত বই লাগে আইলে কিন্তু গারো হলে আইলা আমি মোটামুটি অকলে লইও বইছি আপনি আসলা না আর আমরা কথা আসি তবে আপনারা দুইজনের দায়িত্ব আমি নিছি তারা আমি উঠিয়া কইছি সাসাদি তো আমার লাগা করে আসুন আমি সাসাদিরে কইলাম আর কথা তো সবসময় আমার লোক থাকে একটা জরুরি খানে আটকে গেছে তার বউ মনে হয় বাড়ি না তো হে আইলে আমি তার বিষয়টা বুঝা কইলাম ওখান মাছ দেখা হয়েছে সাসাদি আমরা তো প্রত্যেকটা বছরও আপনার গাঁও আপনার যে সংগঠনটা আছে না যেমন এই সংগঠনটার পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বছরও কিন্তু একটা ওয়াজ মাহফিল করি কথা আইছে কথা আইও অমর দিছে যা আর কত দেরি হলে কি তাহলে না তো আমি রুশি আইছি মানে দেরি হই ঠিক তা আচ্ছা ওখান তুইও আসো সাজদিও আসো তোমরা দুজন মিটিংও আসলে না আমি তোমার বিষয়টা বুঝাই বললে সাজদিও মাতো আসা থেকে আইছো ওখানেও মাত হইছে যে আমরা সংগঠনের যে ওয়াজ মাহফিলটা আমরা করবো এবার তো আমরা বড় ওয়াজ যারা ওয়াজের নামে গান বাজনা করে মধ্যে তুটিয়া এই ধরনের ওয়াজ দেখুন আনতাম না যারা সবসময় কিচ্ছা করবো এই ধরনের ওয়াজে আনতাম না যে ওয়াজে কোরআনের আলোকে আলোচনা করব এবং কোরআন থেকে তাফসির করবো ও ধরনের ওয়াজে আমরা আনবো বালে একজন ওয়াজে আনবো বুজুর্গ মানুষ দিকে আনবো ঠিক আছে ও আমরা বাধত হয়েছে এখন মূল যে বিষয়টা একটা বড় ধরনের জলসা বা ওয়াজ মাহফিল করতে গেলে তো টাকা পয়সা লাগে আমরা তো আমরা পক্ষ থেকে যা দেওয়ার দিলাম ও সংগঠনের তার বাদ দিয়ে ওই ধরনের একটা যেহেতু আপনার একটা ধর্মীয় একটা অনুষ্ঠান এটা অনুষ্ঠান কিন্তু অনেক বাইরে প্রচুর লাগে আর ওদের কোনো স্তুকেও হয় অতটা কুসানি লাগে না এবং কিন্তু কোনো অনুষ্ঠান করতে গেলে দেখা যাচ্ছে কুসানি লাগে ওবার দেও মাশাল্লাহ এই জলসা বা ধর্মীয় কোনো অনুষ্ঠান করলে মানুষের নিজের উদ্যোগেও দেয় আমরা তো নিজের গাঁর মাঝে মোটামুটি অনেকেও দেয় অনেকেও আপনার সদস্য আসো পাড়া গাঁর মাঝে আমি গুলজার ভাই এবার আমরা ওই যে সুমরা দিও সুমরা গালি ও বেচারা এবার আছে আমরা গদি ভাই তারা আর হয়েছে আসো এর মধ্যে গুলজার ভাই মোটামুটি একটু বড় মন্দ আমরা তো এবার আমরা গুলজার ভাই ওখানে হইব যে গুলজার ভাই যেহেতু আমরা মনে মনে নিয়ে করছি বড় একজন নোয়াজি আনতাম এবার আপনি ঠান্ডা একটু বলাই দিতাম আর মানুষের তো বিষয় সিন্ধিও বলাই করা লাগবে এই তো অবশ্যই মধ্যে কতবার তো সিন্ধে টান করি এবার করে টান ফালাইতাম না যাও মানুষ নাম তো লাগা থেকে বড় আছে না নেইব এই সাইড পাঁচটা গাঁও মানুষ ভাই গে ওখানে যে জিনিসটা করতে বলবো আমরা আজকে মিটিং মাতিয়েছি বিষয়টা আমরা গদা তুই যাবে আমার লোকে আমি তারা কইছি তুই দেখে যাবে আমার লোকে আর আগামী কালকে থেকে আমরা কালেকশন লাগিয়ে আমরা গাঁও যারা আছে তোরা আসু আমরা বড় তারা নিতে পারবো বারা গাঁও যারা দাতা সদস্য আছে আর যারা দিতে তারা নিশ্চয়ই যারা নিত চা আল্লাহর নামে তারা কাছে আমরা কালেকশনটা করি ঠিক আছে তুই কালকে ওই সময় আসবে আমরা একলগে বাড়াই দিই ঠিক আছে না সাথে তুই বুঝছেন তো কোনো সমস্যা নাই সমস্যা হইতো না ভাই তাহলে কাটতে তো না আপনি চিন্তা করবেন না যাই কি হল আচ্ছা কথা আচ্ছা দাদা যে কাম করবা ও সব টাকা কিন্তু বুঝছেন কারণ এটা তো ওই তো নানা জায়গা থেকে মানুষ লাগে আমরা গাঁও থেকে মানুষ মানে কোনো ধরনের বিপদ করে না আমরা তো কোনো সরব পাই না আর টাকা করতে আমরা গাঁও রিক্সাটা যারা চালায় যারা সিএনজি চালায় তারপরে অটো রিক্সা চালায় তারা খুঁজে রাখবা বারা গাঁও থেকে যদি মানুষ লায় মেহমান মুসাফির লায় তারা থেকে বেশি টাকা পয়সা রাখতো না ন্যায্য বাড়াটা তো রাখে ঠিক আছে না আরেকটা কথা চালাবো গতবার একটা ঘটনা ঘটে গেছে গতবার আমরা জলসার মাঝে দেখা গেছে কোনাদের কোন ফাইন দেখা জানে তারা আইয়া দুপাতো নিচে বলছে লটারি খেলা শুরু করে ঈদল একটা ধর্মীয় অনুষ্ঠান যদি লটারি ব্যবসা শুরু করলে খেতে পারে আপনারা ওই জিনিসটা লক্ষ্য রাখবেন বুঝছেন যাতে কোনো ধরনের উল্টা পাল্টা করবো আচ্ছা ভাই ভালো তাহলে আপনি তুমি তাই আচ্ছা তুমি কোন টাইমে আইতা ও তো মোটে নেই মোটে নেই আচ্ছা আমি কালকে মনে হলে আচ্ছা 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 আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আর দাদা তুই তো দাদা দাদা আসলে ভাই সবে দাও দিলে সব হইয়া রাখি লাইছে আচ্ছা আচ্ছা ভাই শেষ হয়েছে তোমার মিটিং হ্যাঁ ও আর বিধি কিটা গাও ভালো করে একটা অনুষ্ঠান বুঝছো ও যদি গাও হলে বিয়ের বিষয়ে যে আলোচনা না হয়
পরে তো একটা কামড় লাগবো ও কোথায় আমার ভুল তুমি তো জানো না এই সম্পর্ক সহজ আমার তো ওদের কর্তব্য দায়ভার আছে। আচ্ছা ঠিক আছে এখান বাদ দাও। তোমার লাগে সুখবর একটা আছে। সুখবর কি হয় সুখবর? তোমার মুখ থেকে তো কোনো সময় সুখবর আমি বলি না, দুঃখের খবর শুনতে শুনতে আমি এবারে শেষ আমার খাওয়া দাওয়া জ্বালা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ইটা আমার বাদ দাও। কত লোকে আমি বাই সাহেবের লোকে মাতিছিলাম বুঝছেন, বাই সাহেবের কইছেন এবার তাই টেকা দিতা খালা গরু একটা আছে বড় তাই কইছেন ওগু দিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ হাসা বুঝলি ও তে তো ভালো হইলো। 2290 টাকা দিলে কত দিলাম সর্বোচ্চ 30,000, কিন্তু একটা গরুর যে দাম আর কি, একটা গরু সম্পর্কে 50,000 টাকা লাগে কিনতে। 50,000 টাকা লাগে আর বেশি বড় গরু একটা দিলে তো কইলাম আমি একটা গরু সম্পর্কে যদি 50,000 লাগে ভাই সাহেব যে গরু তার ফাল বাবা যে গরু না অবশ্যই বিশাল বড় হইব। ভালো হয়েছে এক চিন্তা মুক্ত হয়ে গেলাম। তবে এবার খুব অবশ্য গরু একটা দুইটা হইতো না, এবার খুব পাক্কা গরু লাগবো ওয়া কিন্তু বড় না। ও আচ্ছা ঠিক আছে আমার শুনো, আমি কিন্তু আমার চাচা গরু বই নেন আমার গোষ্ঠী গাড়া যেটা আসলে মই গরু বই নেন আমি কিন্তু সকলটা কইছি বুঝছো তারা কিন্তু সকল আইব। তুমি কিন্তু বাড়ি তো খানি জানি ভালো ব্যবস্থা রাখো। তারা মাটি তো অবশ্যই আসবে, আমারও যারা যারা আছে গোষ্ঠীর সকলটাই মুখে মায়ের লাগে, আমার আত্মীয় কোনো যারা আছে সব রকম মায়ের লাগে। তুমি তোমার বাপের বাড়ি বুঝছেন কোনো কোনো রাখতে নাই, তুমি আসলে খালি ফোন দেও, ফোন আতো লইয়া ডায়লগ তুলা খালি ফোন দাও, যারা মারা তারা ফোন দাও, আমার রাস্তা বাড়ি করে পড়ে গেল কোনো সমস্যা নাই। অনুষ্ঠান আনন্দ হইতো এবং আমরা সবাই মিলা যাতে আমরা নিজেরা আত্মীয় স্বজন দেখো হয়ে যায় আর যাতে আমরা অন্তত ইসলামিক কিছু কথাবার্তা মনে যাতে কিছুটা হইলো আমরা পরিবর্তন হইতে পারি। আচ্ছা ঠিক আছে এখন আমার আর্জি আছে আরো কি আর ও যখন বই নাই নিতে আইবা বুঝছো তারা ধরছে কিন্তু কইছে আমি আইলে তারা লিয়ে দিন মেলা যেতাম খাদ্যে তুকাই কর কর ফোনকা খাদ্য করে আপনার ফোনকা আই দেখো ফা আমি সবসময় ওটা মেলা বা জলসা আমাদের কোন ধরনের মেলা না দেখে না দোকান হইয়া না ওঠে ওটার বিপক্ষে কতবেলা আগে মাতলাম গতবার এগুলি কিতা করছে জলসা আমাদের শুরু করেছে লটাই এটা কোনো ধরনের কথাবার্তা। তুমি আমি লিখি সম্পর্কের সভাপতি, তুমি আমার বউ এসে তুমি মেলা যাও দোকানও যাও মানছে বদল মিশে তো মেলা ঢাকাদের বিপক্ষে মারতে জলসা বদল মিশে বউ দেখি কি সুন্দর নাচা দেখতে যাবে মেলার মাঝে। তোমার কতবেলা আগে আমি যে আনন্দ কথা হয়েছি কোন আনন্দ হ্যাঁ কার না আনন্দ নাচাচ্ছি না গ্যাপ বেড়া দৌড়া না এই আনন্দ হয়েছে গো যে আমরা আত্মীয় স্বজন সহজে জয় সফলকে দিয়ে একত্রে মিলিত হইব আমি ও আনন্দের কথা বলছি। বুঝছি তো মেলা দিলে সমস্যা কি তাও তো তা কথা উঠে রাখবো তা লইলাম পানি টানি খাইলাম চটপটি ফুচকাও তা খাইলাম কিন্তু কিতা মেলা দিতাম আমার কত হয়েছে কি মেলাতে অত কোনো সমস্যা না খারাপ কোনো জিনিসও না, কিন্তু তুমি বুঝতে হইবে এই অনুষ্ঠানটা কিতা এটা তো ধর্মীয় অনুষ্ঠান, এখানে মেলা খেলা যাওয়ার তো বিষয় না, এখানে তুমি দুনিয়া বুঝলা আখিরাতে কিতা খামাইতা না খামাইতা আখিরাত কিলা ভালো হইতা ও চিন্তা করা না। আচ্ছা শোনা আমি তো এটা বুঝছি আমার বই নাই এলে তুমি তারা বুঝাই আমি তারা বুঝাই পারতাম না যে রোগ তারা যদি কোনো চাহিদা থাকে দরকার লাগে জলসার বাদে দিন তাহলে আমি সিলেট জিন্দাবাদ বুঝছেন আসতে আমরা যত বড় বড় মার্কেট আছে তাদের কিন্তু সব কিনবো তবে জলসার মাঝে আমার আত্মীয় কোনো কেউ মেলায় যেতে পারতো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তারা লইয়া যদি তুমি মার্কেট যাও দিন দাও যাও তাহলে তো হইছে তারা তার খুশি এটা বাদে ওই তো মাথা দিন হয় খাওয়া সবই দলা করে একটু সবচেয়ে বড় মজা। আচ্ছা ঠিক আছে খাওয়া লো পেটের বুক লাগছে মা ওই লইলাম অবস্থা খারাপ দেখো এর দামে আল্লাহ মুক্ত হলাম আমাদের যদি সাইন মাহমুদ গো সুন্দর করে আপনি জলসাটা করতাম ভাই কিছু কিছু কুচুকরি লাগছে বলে আসো জলসা টলসা লাগিয়ে লাগাইলে মাইক ধরবা বাবা তোরা মাইক ধরবা করতে পারি করো ও মুই আর কই খালি খালি কিতা কে বলি ও কিতা রে বা ইসলামউদ্দিন কিতা খবরতে ঠিকঠাক মতো কিতা বন্টন করিয়া দিছো নি? না না তুমি মনে কষ্ট পাইও না, আমি ও কারণে আসলে প্রশ্নটা করছি। এখন তো দেখা যায় আসলে সত্যিকারও যে অভাবী এর থেকে স্বভাবের অভাবী গেছে বেশি বুঝছো নাকি তা কইছি এর লাগি প্রশ্নটা করছি বাইরে উপরে বেজার হইও না। আমার ইচ্ছা হইল গিয়া যারা মূলত অভাবী এরা ভাইতো আয় আচ্ছা আচ্ছা খুশি হইলাম তুমি নো কষ্ট করলাই পাইল লাগি। আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি। ও ফোনও ওসে ইসলামউদ্দিন যে ফাটাইছিলাম দিছে ঠিকঠাক মতো বাটিয়া কোনো তো সায় সমস্যা হয়েছে না, ফোন নাই এর লাগে ওখানে কিতা খালি খালি লাগে। ধন্যবাদ আপনারে মোবাইলটা আমার দেওয়ার লাগে তার যাই না কিতা। আচ্ছা যাবা যাওয়ার আগে আমার একটা কথার উত্তর দিয়া যাবা আপনি যে হারে না নিয়ে মানুষের টেকা বিলাইয়া দিলা আপনার মন কিতা আগামী বছর নির্বাচন খেলাইতানি? আরে না না ইলা কিচ্ছু না, তবে তুমি যে আবার প্রশ্নটা করছো ওই প্রশ্নটার কিন্তু যুক্তি আছে। আমরা সমাজও প্রচুর মানুষ আছে ওরকম গরিব দুঃখীরে সাহায্য করবো, যারা অসহায় এরাও সাহায্য করবো, যারা অসহায় নাই তারাও সাহায্য করবো। একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, কেউ লক্ষ্য উদ্দেশ্য থাকে মানে ইলেকশন করতো,
তোমার কেউ খারাপ লোক উদ্দেশ্য থাকে, তবে আমার যে একটু লাগে আমি আসলে গরিবটা কি কষ্ট মষ্ট করি আজকে এই পর্যায়ে আইছি, তো এর লাগে আমিও চাই আমার লাখান যারা আছে হেরাও হয়তো আর আমিও সোয়াব পাইতাম। ওটা হলো গিয়ে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। নির্বাচন কিচ্ছু না। আচ্ছা যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? জনাব, আমরা মূলত আখতাপুর ইসলামী যুব সংঘর পক্ষ থেকে আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আখতাপুর ইসলামী যুব সংঘ এটা তো আমি বালা করিয়া চিনলাম, কিন্তু এর আগে তো আপনারা আমি দেখছি। সিনার তো কথা নাই জনাব, কারণ এর আগে তো আমরা কোনোদিন আইছি না, আর আমরা সংগঠনের নয়া সদস্য হইছি মাত্র, বুঝছেন। আর পুরানা সদস্য যেবা যারা আসলা তারা খুব ঝামেলার মাঝে, তারা চাইরমুখায় দৌড়িরা শুনছই তো কিবা এবারকার বৎসরি ওয়াজ মাহফিলটা খুব বড় করে করা হয়। ও তারা আমরা কইলা যে এবার যারা নয়া সদস্য আপনারা হইছই কালেকশন আপনারা যাওকা খাতা দিয়ে আবার নাম ঠিকানা কইয়া দিছই, যারা যারা আপনারা বড় চান্দা দেয় ও আমরা আইছি, তারা এবার আমরা পরীক্ষা চালাইছ যে দেখতা আমরা কত কালেকশন করিয়া নিয়া তারা জমা দিই। কখন আমি বিষয়টা পরিষ্কার ওই যে একটু আগে উঠিয়া কইছি, আমি তো আপনারা দেখছি না, আমার আইডিয়াও ঠিক আছে আর আপনারা যে আইছেন হাওটাও ঠিক আছে। অবশ্য আপনারা এই ইসলামী যুব সংঘ থেকে প্রত্যেকবারও আমার কাছে আয়, আমি আমার তৌফিক আনমান যতখান পারি আমি সহযোগিতা করার চেষ্টা করি। আচ্ছা, এবার তো জলসাদ আপনারা প্রধান অতিথি বিশেষ অতিথি খারাপ রাখছো পয়সা দুঃখিত পয়সা বই দিলাম না, এবার খুব আলোড়ন সৃষ্টি হইব আমরা এই এলাকা, বুঝছেন। বাংলাদেশের মানে উপমহাদেশের প্রখ্যাত আলেম বিশিষ্ট দিন পীরে তরিকত মুফতি আজম আলেমকুল শিরোমণি কুকিল কণ্ঠসুর, বুঝছেন, হেলিকপ্টার হুজুর তাই নাইবা প্রধান অতিথি, আর বিশেষ অতিথি হয়েছেন বিস্কুটি হুজুর তাই নাইবা দুই আলিম এখান, বুঝছেন। এমন জুনটা লাগবো এবার, আর আমরা সাবজেক্ট হইয়া দিই যে কোন কোন বিষয় কোনো রাজনৈতিক বক্তৃতা হইতো না, গতবার তো মাইরি এবার কেউ আমরা কইয়া দেবো খালি ইসলাম সম্পর্কে মাত্রা, কোনো রাজনীতি অথবা গান বাজনা, গান গাইতে পারত না, ও তো ওয়াজ তুই তারা গান লাগাইতে উচ্চ হয়েছে। এইবার আমরা খারাপ নিষেধ কোনো বক্ত হলে এবার গানও টান দিতে পারত না, গজল গাইতা আল্লাহ আল্লাহ নবীর গুণগান গাইতা, আর আমরা তোরা গুণী কথা কইতা যাতে আমরা আমল খাইছিল ইমান কথা ঠিক করতাম পারি, আমরা নসিহত আইতাম, বুঝছেন। আমরা গানও না রুজুরি বারান্ডা না, তবে হ্যাঁ হেলিকপ্টার রুজুরি এবার পরিচয় তাই ইউটিউবে তো তাহলে কুটি বুঝছেন। এবার খুব আপনার এলাকা পুরা দেখবা আরো বিষয় প্রচুর মানুষ হইবা, এই যে প্রধান অতিথি বিষয় অতিথি কি আকর্ষণ তারা দেখার লাগে। এবার কিন্তু গতবার তো গরু 3টা আছে, এবার তো 5টা, তাও এটা বড় বড় গই গরু। ওখান একটা দাবি আপনারা গেছে, আমরা সভাপতি সেক্রেটারি তারা আপনি কইয়া দিচ্ছেন যে বালা করিয়া আপনারা বুঝাইয়া বিষয়টা কইতাম যে গতবার কিস্তি যে আপনারা যে যতটুকু ভাড়া তো আপনারা আল্লাহ রাস্তায় দিছই ওইটা কি এবার একটু বাড়াইয়া দেওয়ার লাগে। আপনাদের ব্যাপারে কোনো চিন্তা করবে না, আমি বিষয়টা বুঝতে পারছি। আর বাড়াইয়া খেনে দেওয়া লাগে, কারণ দিন দিন তো সব কিছুর দাম দর হলদাও বাড়েন নাই, এই বিষয়ে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হতে যত টাকা খরচ লাগুক আমি করতে রাজি আছি, তবে আপনারা দুইজন গিয়া কমিটিরে কইবা এবার কোর ওয়াজ যেন হয় কোরআনের আলোকে। অবশ্যই এবার কোর ওয়াজ কোরআনের আলোকে হইব, খালি আপনি নাই তো ওই তো জ্ঞানী মানুষের জ্ঞানী কথা। আমরা সংগঠন বইয়া যখন পয়লা আলোচনা করি, এর বাদেও তো আমরা এলাকার গণ্যমান্য মুরব্বী হল লইয়া বইছি, তারা সবে কইছেন এবার খুব গান ইটা শুনতে হইতো না, তবে হ্যাঁ মাঝে মাঝে হালকা জিগি রাজগার হইব, বুঝছেন। তবে ওয়াজ কোরআনের আলোকে সংগঠন হইতে মনে হয়েছে আমরা যে সাংগঠনিকভাবে প্রথম যে মিটিংটা করছিলাম তখন তো ভাবছিলাম ভাই সাহেব যে একটা প্রস্তাবটা দিলাম না কিতা নাই কোথাও ভাই সাহেব খাওয়া লাগে না, বুঝছেন। ভাই সাহেব এমনিও যে দিন দরিয়া মানুষ, ভাই সাহেবের দিল উঠানো লাগা, আর ইথা সভাপতি সেক্রেটারি ইতার ফদর লুক টুক দেখাইয়া বিশেষ অতিথি চেয়ারের কথা কইয়া ভাই সাহেব আরো শর্ম ফেলানি। তারপরে ওখানে ওটা কোরআনের আলোচনা এখন জানলা শুননা মানুষ থাকলে ভালো হয়। না 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 সমস্যা নাই, আপনারা কিতা কইতেছেন আমার খুব হইলেন না কিতা ওই সিটা জনাব, আমরা যখন মাহফিলে আয়োজন করছি তখন তো আমরা গ্রামের মহিমুরব্বী এবং আমরা সংগঠনের সব লইয়া বসলাম, তখন সবের প্রস্তাব আনছিল যে সবকিছুর পরে তো মাহফিল অবশ্যই এখন সভাপতি লাগে, মাহফিলের সভাপতি হয়, বক্তা যখন ওয়াজ করবেন সভাপতি তখন তারা বই কার সভাপতিত্বে মাহফিলটা পরিচালনা হইব। তখন বাবা হয়েছিল যে প্রথমার্ধের যে 2জন সভাপতি থাকবা, প্রথম দিন এখন দেখা যাবে যে প্রধান অতিথির দায়িত্ব যে নিবাগে, আমরা তো প্রধান যে বক্তা আইবা যে হেলিকপ্টার হুজুর, এরপরে বিস্কুট হুজুর, এরা তো হাইরা সব থেকে বেশি
একটু হাদিয়া দেওয়া লাগে হেলিকপ্টার হুজুরে আর কি। তো তাইনের হাদিয়া যে গ্রহণ করবো চাইছিলাম তাইনের সভাপতি চেয়ারটা দিলেই আমি বুঝতে পারছি আপনারা কথা আসলে ঘুরে গেছে যাও কন্যা কেন আপনারা এই আয়োজনের যে সভাপতির যে পদ যেটা আমার এটা দরকার না আমি প্রতিবারও দিয়াইছি এবারও আমার মন ইচ্ছা আছিল গতবার থেকে এবার একটু বাড়াইয়া দেবো তবে আমি দেবো কারণটা হইলে আল্লাহর পথে দেওয়ার লাগে আমি সর্বদা প্রস্তুত আছি আপনারা খাম করুক কা গড়ে দিয়ে আয়ুক আমি যাইতাম আসলাম বারা এক খামে এই খামটা বাদে করবুনে আগে আল্লাহর পথের যে খামটা আছে ও খামটা আগে করিলাই দেয়া করি আয়ুক কা চুমকি বেগম পাইছা বিয়া দেবি নিবা না বেশি মার দিলিরা আপনারও মূল্যবান সময় নষ্ট বুঝছেন না জলসার সারতে গিয়ে আর অনেক সময় জিনিস খাওয়া ওই আপনি কি তার নগদে দিবা না খাতাত কইবা অঙ্ক আমরা লিখে লিয়ে জি না আমি গুলজারে যা দিই সব নগর বাকির কোনো খারবার আমার গেছে না আপনারা যেহেতু আমার মেহমান গড়ে দেয় হালকা সানাস্তা যেটাও আছে কিসমতো শেষ করিয়া বাদে হাদিয়া দিয়া দিম আপনার লইয়ে দিবা আইওকা চা নাস্তা করলে না ভাইয়া দেরি হয়ে যাব আমরা তো আরো বাক্কা কয়েকখান সাদা কালেকশন করতাম আমরা দেখা করি হৌকা চাইন কিতা কইতা জনাব আপনি শুরু করুক জি আসলে জনাব বইছে কিতা আমরা আইছি আখতাপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা একটা ওয়াজ মাহফিল করলাম বাৎসরিক ওয়াজ মাহফিল তখন আমরা কিছু কালেকশনও বাড়াইছিলাম বুঝলেন আপনি যদি আল্লাহ রাস্তায় খুশি কিছু দেন তাহলে আমরা গ্রহণ করবো অতটুকু আর চিন্তা করার নাই আপনার দেখো কা আমি মানুষটা গরিব হইলেও তবে এই সংগঠনও সবসময় আমি সাহায্য সহযোগিতা করি তবে এবার আমি পারতাম না আমি একটু সমস্যাত আছে সংগঠনের এরারে হইবা এবার আমার আল্লাহ রাস্তায় মাফ করতা জনাব এই কিতা কই আপনারা যেবা যারা আল্লাহর রাস্তায় দান করা দাতা হল আসো এরার তো একটা লিস্ট আছে আমরা সংগঠন আমরা ওই এরার লিস্ট অনুযায়ীও আমরা একটা আয়োজন করছি তখন যদি ইনতা কি একজন মানুষ কেউ করলাম তোমার ফিস কি যায় তখন তো আমরা সংগঠন বড় ঘাটতি রাখা করি দেখো কা ভাই সাহেব আচ্ছা জনাব ওই ইসলামর পথেও কেউ যদি উল্লেখ করে যে আমি মাসও অথবা বছর অত টাকা দিয়া আইমু বা দিন হইয়া যদি কেউ কথা দিয়া কথার বড় খেলা করে দেয় না তার কি তো হইতো জঘন্যতম অপরাধ ইসলামের দৃষ্টিতে কঠোর শাস্তি হইব আখিরাতে গিয়া বুঝছেন এরপরেও কত হয়েছে গিয়া ই জানো তুমি যদি কথা 5 টাকা ই জানো 70 দেওয়া লাগবে মানে 170 গিয়া দেওয়া লাগবে বুঝছেন বিষয়টা জনাব তাইলে একটু চিন্তা করি দেখো কারণ এবার করে আমরা আয়োজন প্রোগ্রামটা কিন্তু খুব বড় করে করা বুঝছেন হেলিকপ্টার হুজুর আইরা বিস্কুট হুজুর আইরা এর মধ্যে কফি হুজুরের লগে এরা আলোচনা চলেন বোনাস স্থান দেওয়া হইলিও আপনার আর আপনারা যারা দাতা সদস্য আছেন আপনারা তো ওয়াদাবদ্ধ আজীবন সংগঠনের দিয়া দায়িত্ব এইবার সে তো আল্লাহর রাস্তায় দিতা আমরা আর কিতা করতাম কোন জানি কেন দেখো একটু চিন্তা করিয়া হ্যাঁ আল্লাহ সাময়িক বিপদও ফালাইয়া হয়তো আপনারা পরীক্ষা করবেন কিন্তু আল্লাহর রাস্তায় আমরা 1 টাকা দিলে 70 টাকা পাইবা একটু চিন্তা ওর কাজ জনাব এখানে আমি বুঝলাম আমার নিজের কাছে মানে খারাপ লাগে তবে আমি আপনারা সংগঠনের সভাপতি প্রধানমন্ত্রী একটা ফোন দিলাই এবার টাইমে সামলাইলি আগামী বছর আমি বলাইয়া দিব না ভাই সাহেব ফোন দেওয়া লাগতো না আমরা সংগঠনের সভাপতি বদর ভাইয়ে কইসন আমরা যারও সাদা কালেকশন করবো কেউ যদি একবারে অফার কথা দেখায় অফারও কই যায় যে এইবারে পারতো না তার জানোর উপরে উঠি গেছে তারে দ্বিতীয়বার আর আমরা চার্জ করতাম না খুঁজতাম না এটা ঠিক না আল্লাহর হচ্ছে একজন মন কুলিয়া উদার হইয়া দিব বুঝছো নি কেউ বেশি তুমি জোরে নিতে আর সমস্যা আছে তার খামনায় পাইছে আমরা যাই কি আর ফোন দিবা না বুঝুনি এখন যদি শুনোইন বদর ভাই আমরা সংগঠনের এরা যে দ্বিতীয়বার আপনার আমি চার্জ করছি তাইলে কিন্তু এরা আমরা লোকে বিক্রি দিয়ে বুঝছনি আমরা তো নয়া মানুষ এর বাদে তারা ফাটাইছে যে যত বেশি কিন্তু এবার খুব জমকালো একটা অনুষ্ঠান হবে 5টা গরু গতবার তো 3টা আছে বুঝলি আর হুজুর কলিতা নাম করা এটা এশিয়া মহাদেশের বিখ্যাত আলেমকলা ইরা তবে আপনি যাইবা বুঝছো নি উপস্থিত থাকিয়া দেখা করেন যাক আমি তো কমিটির করে দিতাম চিনিয়ে খোঁচা গরু লাগে আনবান বুঝছি তার যাই কি ভাইছি সব কিছু মিলে এবার মানে খরচ বেশি জি সবটা মিলে এটা তো ফালাই দিচ্ছে আমার শর্ম আমি কিতাও করতাম আর মুক্ত অস্তি দিতে আল্লাহর চাইতে 5000 টাকা আছে বুঝছেন লাইবা তারা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো কবুল দোয়া হে রব্বুল আলামিন ইয়া আল্লাহ ও মাত্র একজন দিনই ভাই আমরা এই মাহফিলের লাগি আমার থারা না আমি যাই 5000 টাকা দিছি দোয়া করুন আপনাদের কাছে আপনারা দরবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহু আমিন আইরে ধনে জানে মনে দিয়ে আল্লাহ এক কাম করি এই বাজু তো খাইলাম দেখাও বাক্কা মোটামুটি লাখর খান্তা থাসাই গেছে ইনো বেশি সময় জায়গা গরমে গেলে তুমি জায়গা থাকতায় না ও কত থাবাদ দিয়ে একজনে ভাইলে লইয়া আর ভাই ফুটি যাই এক কাম করো ও বাচ্চা শেষটা নিতে দেখা ও তো লম্বা সিরিয়াল কিতা
এইসব দেখে আছে বুঝতো আর গোদা খেয়ে বয়া নাই বুঝলাম না আসলে সপ্তাহ মাঝে দিরক করে রেতার যারা সামনে দিব ওতানি সাদা ঠিক ওই ঠিক আছে তারও যারা সহযোগিতা করবো আর কি বুঝছেন এরা নাকটা লেখলাম এবার দেওয়ারও কত হয় কিছু মানুষ দিচ্ছেন না বাকির খাতা ধরে গেছে এরা একটা হিসাব এইবার দিব না ওই এটা খাম আমার না কেসি আছে তারপরে আমি একটু দেখি কে রাখা আচ্ছা কালেকশন একদম তো একটু খাতাটা মিলে দেখা ঠিক আছে এই সপ্তাহ ঠিক আছে বলো ভাই কথা দিদি ও জলদি বলি কি তাহলে তুমি কোনো খাতাতে লেখা তো নি ভাই আরে ভাই আমি তোর বাসায় গেছে দেখতে ভাবলাম কিছু খাতা তো শেষ করে নেই ও তো শেষ করি না তোর কি দিদি কি তাহলে আচ্ছা কই আর নাই ভাই আমি ব্যক্তিগত ঝামেলা আমাদের করে গেছি ভাই ব্যক্তিগত যাবে না ও কেউ যাবে না ও আমার টাইম নেই বাক্কা দিন ধরে নাই গেছে আমার কোনো নামও নাই হালাই বলে ফোন দিলে হে কয় হেলো দিলা ভাই হে আমার মালা করে ফিলিও না তারা ডেইলি খোয়া লাগে তোর বইনে ফাটাই আছে আমরা ওয়াল হে কয় কিতা ওয়াল ডেইলি তারা আমি একবার কইবা একবার তো হে ফাউরি লে তার ফাউরা না বেমান বুঝছেন ও এটা ব্যাপার মানুষের থাকে তুই কাপড় স্যার তুই দিদি গেলি স্যার ও তো তারা খালি কইরা আমি লইয়া এটা ওখন আমি না মেলা না আমি সেমনি লইয়া আইবো হোসেন ও দেখতে কাজ হয়ে যায় আমরা তো কানেকশন শেষ করে দিই এর বাদে নাও ওর কাম মাঠে ইয়া তুই একবার গেলি ওর বাড়ি তো বেশি দূরই না এর বাইরে গাড়ি লিখে গেলে সব তখন 40 মিনিটের মতো লাগে বাইবালা আছে নি আচ্ছা মন নাই তোমার তালা সাকাই বেলে হল না না ওখানে সাফ হওয়ার সময় আছে ওখানে আমি দেখলাম ইয়া কানেকশন আমি দেখি আমরা লাগা গাও তুই গুলজার ভাই এফরা শুভরা এরা মারা গাও তারা এরা সব বলা আমরা তুলি বুঝছো এর বাদে আমরা গাও সেটা ধরবো না ওমর দিছি আমি আবার সময় বাদলা কিছু লাগবে না কইলাম একবার দিয়ে দিলাম আচ্ছা ওখানে আমার তো দেখতাম না হুন্দালে গিয়ালে বালাতে দেখি আর লাগলে আমি বলবি তেমন লোক ফোন দিলি আর তারপর খাপ হইল ওরা এসে ফোন দিলাম দেখো গরু তো ফাটাই দেয় গেল তো আগে কেন এখন তো সময় আছে সময় আছে ঠিক আছে আগে ফাটাই গেল এটা সেটা বুঝো না আমার সব দিকে দিয়া সকলে তো ভয় দিছি ওখানে আমার জিগাই যাও দেখে মাঝে মাঝে কইলো গরু আইছে আমার তো টাকা দিতে পারে না না ভাই সাহেব তোমার উপর থেকে আর গরু আনবি হয় ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ কইলাম তো ওখানে যাবো আমি এমনি কইব আগে কালেকশন কইলে এরপর তো একটা মিটিং আছে না কে রকম আইলো না ভাই ওই আগের দিন আনবাই ওখানে আনলে তুমি এটা খাবার এটা বা নিতা ফেলি আমার সামনে জায়গা আছে আমার গরু বাড়ি তো কেউ নাই বললো তো আমার হরি আর হো আমার হরি কিন্তু আমার হরি দেখতা তাদের অত বড় বাড়িও সামনে গিয়ে দেখতা এমনিও ফয় বলে লাগাবারে ওগো মাঝে মাঝে তারা সাধু দে ওগো গরুটা দিকে দাঁড়ায় এলে আমাকে আমার বাড়িতে নেই আচ্ছা আমি কই মনে বলতে পারছি তুমি যেতে যাও ইয়ারো দেখো ঘর সন্ধ্যা করে না তাহলে না তারা দেখাই না আমি আপু আনছি না আচ্ছা শোনা যাও আমি কই মনে এখন যেতে না দেখাই চলবে তো তুমি আনবা তুমি প্রত্যেক বছর তোমার উপর থেকে বালা বালা টাকা আই খারাপ বালা মিলে তো মানুষ থাকে না দেখবেন না গতবার কিছু খারাপ হয় বেশি নিতাম করে নিলেন ও তারপর যখন কিছুটা আমি আনবো আচ্ছা দেখ তুমি সাবধানে দেখো খারাপ লাগে কি আলাদা আল্লাহ ফলো বালা কাম কাম করি গুলজার বাড়িতে বুঝতে পয়লা তাই পাড়া গাঁর মানুষ হইলেও তাই আমরা দল সব সময় দেয় ও সব সময় তো তাইও তো বড় ডোনেশন দেই তাই বাড়ি তুমি ব্যস্ত নেই না ব্যস্ত না বাড়া থেকে আইলাম কিছু কই যায় না একটা বিষয় তোমার লগে মাথা মারছিলাম কিতা বিষয় আসলে তুমি তো বালা করিও জানো আপনারা নিজ উদ্যোগে আমরা গ্রামও একটা সামাজিক সংগঠন খুলছেন ওখানে আজ 5 বছর থাকিয়া তাই বিভিন্ন ডোনারের কাছ থেকে ডোনেট লইয়া তারপরে খাদ্য সামগ্রী বিতরণ করা তো এবার ডোনার ফাইরা না দেখা তাই খুব চিন্তাত আছে তোমার পারমিশন ছাড়লাম হ্যাঁ আমি আব্বারা কইছি যে তুমিও তো চিন্তা করা এখানে তোমার দামানও তো আছে বিভিন্ন জনগণের হেল্প করা তুমি তাহলে চিন্তা করো না এবার তোমার দামানও দিলেই মানে আমি খানটা কিতা ভুল করছি নি ভুল করছো ছোট করে একটা ভুল করছো ই কি তখন আমি ভুল করে লিখছি নি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই আমি আব্বারে গিয়ে ওখানেও কইলাম মনে ফোন দিয়া যে আব্বা একটা মিস্টেক করে লিছি আমি আব্বারে বুঝা কইলে আব্বা বুঝবার সমস্যা নাই আহা তুমি তো এখন আরেকটা ভুল করার চাই না আর একটা ভুল মানে আমি বুঝছি না আগে করছো একটা ভুল আর এখন করার চাই আরেকটা ভুল তার মানে কয়টা ভুল হইল দুইটা ভুল ঠিক না সমাধান কিতা কিতা সমাধান দিতাম পারি এই কিন্তু আমি জানি না কিন্তু আপনি ভালো করে জানেন দুইটা ভুল যেহেতু আমি করছি আপনিও আমার ভুল সংশোধন করে দেন আসলে বিষয়টা হলো কি আমারও বর্তমানে তুমি আব্বার কাছে যে বড় মুখ করিয়া কইছো বলে আব্বা আপনি কোনো চিন্তা করবা না গরিব অসহায় যে বাজারে আসেন এনতানরে আমার জামাইয়ের সাহায্য সহযোগিতা করবা এটা একটা ভুল
আর ওখানকে আব্বারে গিয়া না করার যে একটু আরেকটা হবে, ঠিক আছে না? ভুল দুইটা বলেছিনি। আচ্ছা সমস্যা বল না, তুমি অনেক বড় একটা হাম করছো আমার বর্তমানে, তুমি যে আব্বারে জানাই দিতে পারছো, আমি তোমার থ্যাংক ইউ দিলাম। খেতে জানাবো কারণ আমি তো নানান সময় নানান ঝামেলা নানান ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম থাকার লাগে, ওই সময় তুমি যে চালাইয়া দিতে পারছো আব্বারে যে সম্মতি প্রকাশ করছে লাগে তোমার ডাবল ধন্যবাদ। ও তো কাহিনী না করে আপনার পয়লা তো কই দিলে তো হইল না, আমি তো ডরাই গেছি, আমি তো তুতুন তো খাইলাম যে আপনার হইতাম কি হইতাম না, তাইলে ঠিক আছে। আচ্ছা 2 নম্বর ভুল কিটা করলাম? ওই যে আব্বার না আপনার যেটাই আছে, যেহেতু তুমি কই দিছো আমার যে আমি এই বিষয়টা দেখবো, তো তুমি না করা গিয়া তো আরেকটা ভুল করতে আছে, মস্ত বড় ভুল হয়ে গেল। ভাই জি আসুন করো জি আয়ুব কা। আচ্ছা আমি রুমে যাই, চা লাগলে কই দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ওবা তো কোথা ভালো আছেন ভাই? ওই বালাস ওবা তুমি তাই এই দুইটা মানুষ খেলে কষ্ট করার গেলে এত বড় একটা আয়োজন তোমরা করার জায়গায় অন্যদিকে খামখাজ আছে, ও খামখাজ গুলা তুমি তাই আটাই তাই এই খানোখা কষ্ট করে আমার বাড়ি আবার কেন আবার দিয়ে না হয়েছে কষ্ট তো করতাম না, আপনি সব সময় কোশিশ করুন। আমরা এই যে ওয়ার মাহফিল ও আর আগেও আপনি জিজ্ঞাসা করুন, ও আর পরেও সবসময় আমরা ঠিকঠাক মতো করতে পারছি কিনা, কোনো টান দিস না আছে কিনা, সবসময় আপনাকে খবর দেবেন। আপনি তো ভাই স্যার মূলত ধরুন আমরা যে ধরনের প্রোগ্রাম যদি আমরা করি, আমরা আমাদের বিশেষ করে ধর্মীয় প্রোগ্রাম আপনি সবসময় একবার একটা হন, আপনার বাড়িতে এইটা আমাকে খান বাড়ি দেখতাম, বুঝছেন? এই তো ঠিক আছে আমার বাড়ি তাইটা, আর আমিও আসলে এই ধরনের প্রোগ্রামগুলা কন্ট্রিবিউট করি, আমি আসলে খুব শান্তি পাই। এখন বড় বিষয় হলে গিয়া অন্যান্য খাম বাদ দিয়ে যায়, আমি তো সব কিছু জানি প্রোগ্রামর, মানে প্রধান অতিথি খেয়াইরা, বিশেষ অতিথি খেয়াইরা, সব কিছু আমি জানি। আমার জানি পুষ্টার মতো দেখিয়েছে না, পুষ্টার প্রতি তো আইসলা তোমার তার কমিটির মানুষ 2 জন আইসলা, তার মানে বড় বুয়াই ও কমিটির বড় বলতে আগতে চাইছেন না 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 ওকে ও বুঝছি আপনার যোগ লইছিল না 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 যেগুলো নতুন 2 জন মানুষ তারা আইয়া কইছো যে ও পয়লা বার কমিটির মাঝে তারা যুক্ত হয়েছে। বুঝলাম না গুলজার ভাই, ও কথা আমি তো কিছু বুঝলাম না গুলজার ভাই, আমরা তো ওখান থেকে ঘুরে ভাটাইলাম না, ও পয়লা দিন মূলত আমরা কালেকশন বানাইছি, আমি সরাসরিও আইছি, সবসময় আমি সরাসরি আই না, ওদের সঙ্গে আমি কোথায় ভাটাই বা আমার সম্পূর্ণ না আর কেউ ভাটাই, কিন্তু এবার তো কেউ ভাটাইলাম না, সে আইসলাম কারণ নাম কি দাদা? একজন না 2 জন আইসলাম, আর আমি তো তার নাম জিজ্ঞা করছি না, আওয়ার পরে আমার সংগঠনের পরিচয় দিছে, পরিচয় দেওয়া বাদে আমি গড় আনিয়া যত হাত পারছি চা নাস্তা করাইয়া 50,000 টাকার একটা বান্ডিল তার নাতো দিছি। ও কারণে আমি কিন্তু গতবার থেকে নিয়ত করে রাখছিলাম বলে এইবার কোর অনুষ্ঠান আমি একটু বাড়াই দিব, আর সপ্তাহ বাদে হেলিকপ্টারে উজুর আইয়া বিশেষ আকর্ষণ এটা আমি দিয়েছি, এখানে কোনো সমস্যা নেই। তুমি পাঠাইছো না? পাইসা পাইসা কি কিতা মাত্রা পাইসা, ওখান পর্যন্ত তো আমরা কালেকশন বলে এগুলো পাঠিয়ে দিলাম না, আপনি কারা 20,000 টাকা দিলাম, আপনার নামও জানো না পাইসা, বুঝলাম না পাইসা বুঝছো, আমরা সম্পূর্ণদের পক্ষ থেকে ঘুরে পাঠানো হয়েছে না, কেউ 50,000 টাকাও লইয়া কেন পাইসা, আমার তো মাথায় খাম করে না পাইসা, এই ভুলটা আপনি কিনা করলাম পাইসা, ঘরের মানুষ এই আপনারা কইলো টাকা কথা পাইসা আপনি দিলেন না, আমরা তো বিপদে গেলাম, আপনি আমরা সবচেয়ে বড় দাতা পাইসা, এই টাকা তো আগে দিল কিনা পাইসা। আচ্ছা অত হতাশ হওয়ার কিচ্ছু না, আসলে ঠিকও হয়েছে, ভুলটা আমিও করছি, আমি বালা করি তারা খোঁজ খবর না লইয়া মানে বেশি আবেগী হইয়া তোমরা কমিটির নাম খাওয়া বাদে না সংগঠনের নাম খাওয়া বাদে আমি একটু আবেগী হয়ে গেছিলাম, অসুবিধা না, তারা যে পরিমাণ দিয়ে দিছি আমি সম পরিমাণ আবার দিব, কোনো অসুবিধা নেই, আমার দিলে মতো না। তবে আমার একটা বিষয় আসলে একটু কষ্ট লাগে, যেহেতু এই মানুষগুলা মানে তোমরা সংগঠনের নাই, তার মানে কি ভারত থেকে কোনো মানুষের উল্টা পাল্টা করলো নাকি তার তোমরার মাঝেও কোনো মানুষের মানে এই বিষয়টা যদি একটু খোঁজখবর লইতে পারো খুব ভালো হয় আর কি। আমি ঠিক আছে, এটা তো মনে করছে আপনি তো অতটা টাকা দিচ্ছেন, আমি কইলাম না যে আপনি বহুত টাকা দিলে এই ভুল করি আবার আপনারা ওইটা দোকান না কথাবার্তা কইলাম না, সপ্তাহ তো একটা বাজেট আছে, আমরা তো একটা বাজেট হলেও লাভ থাকে, আমরা আপনার সম্পর্কে দাঁড়ানো আমরা আছে, আমরা মনে একটা অ্যামাউন্ট দিলে বুঝতেছি ভাই হিসাবে অগুন দিব অগুনকে তগুন দেবো অগুন দিব অগুনকে অগুন দিব, ওই আমরা একটা বাজেট দিয়েও কিন্তু খারাপ হয়েছি, ওগুনকে একটা দুর্ঘটনা করে গেলো পাইছে, তার আগে কাজ করি আপনারা গাঁও 3-4 জন আমরা দাঁড়া আছো, তার লোক যোগাযোগ করি আমরা দেখি তারা যদি তোমার টোকা তাই তোমার সব বিশাল বিপদ করে দিচ্ছি বুঝছো,
আর আমরা সংগঠনে যারা আছে সদস্য সবার ছবি আমি আপনারা বাড়াই দিলাম বুঝছেন এই বিষয়টা করলে খুবই ভালো হইব, তাইলে আমি মানে আমার চিন্তা সুবিধা হইব, কোনটা বড় বলে ও মানুষটা আইসা কোথায় কাম করতেন আমরা যে কিসের আলোচনা কিসের বাড়ানো ফোন করে রাখো আমরা সংগঠনের যারা ছবি আছে প্রত্যেকের ছবি মানে মোবাইলে তুললেও বাইশের ভাষাও পারে ও ওখানে মানে দেখো খাওয়াইছাম যদি মনে করেন ও আমরা সংগঠনের কোন সদস্য আইয়া থাকে লোকের আমার ফোন করে পাই না আমি একটু ও দাস বলতে দেখে গেছিলাম আপনার করে পাবো তুমি হতাশ হইও না, চাইবে আমি আর তো চিন্তা করো না দেখেন ধরতে পারে দেখায় নি খারবার দুনিয়া আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ধর্মীয় বিষয় আসলেও দেখা যায় কখন খুব বাটফারি আরম্ভ করে দিয়েছে। কি টাকা থেকে করবো কোন ডাক্তারের বাচ্চাকে টাকা লইয়া গেল তা কইবে কত কথা আমরা লাইছে সুবর দালি বাচ্চা কইলো না কেন খাবো কিন্তু রে কথা আমার কাছে লাগে সুবর দালি লোক হয়ে লাইছে নাকি টাকা ও ভালো লাগে ইবা অনুষ্ঠান রাখি তুই ভাই ও সুবরাজ ভাই বাই বাই সুবরাজ ভাই কিতা ভাই? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমরা আইলাম আর ভাই তোমরাও কষ্ট করে আইছো, তোমরা আওয়ার দরকার আছে কিতা, তোমরা বারা বারা দাওয়াত দিতা, আমি তো যার দেওয়াতে লাইছি। কি তখন ও কি না দিছো ভাই বুঝলাম না অত মানুষ জল 7,000 টাকা দিলাম আগে আমি, খালি দিছ ভাই অত কমিটির মানুষ আর কি। কি তখন কমিটি মানুষ হে মা ও তোমরা কমিটির মানুষ আমরা কমিটি মানুষ আমরা আইছি কন্যতে লাইছো মা, তে তোমরা খারাপ বাড়াই দিলা। আমরা তো ভাই শুধু পাঠাই দিছি না আমি অত সমস্যার মাঝে থাকি আমি 5,000 টাকা দিছি, তোমরা জলসাও নেই। ইয়াল্লা ই কিতা ভাই আপনি একটু তো আমারে ফোন দিতে আসলাম আমি খেয়েতে খেয়ে আইলো আই আমরা নাম হইল কইলে আপনি টেকানো দিলাইবে তারা গোসাইয়া ইকে তো কোনো কথাই তো হয় না ও সুবরাজ ভাই আমরা তো বড় বিপদ হয়ে গেলাম গুলজার ভাই বাড়িতে গেলাম গুলজার ভাই তো টাকা লইয়া গেছি বাপরা বলতে ওই আপনার আন্দা তাইলাম আপনিও কইলে টাকা দিলাইছেন বাপরা বলতে আপনারা গার মানুষের কিন্তু ধরা তুইলো একটু বুঝ নাইনি ইলা দরে কামাইছে টাকা দিলাইলা একটা ফোন তো আমরা দিতে পারতা আরো কয়েকজনে গেছে ও তারাও কইছে ওলা বলে দিলাইছে ও আমি একবার ফোন দিতাম চাইছিলাম, তারা ফোন দিবার লাগি দিছে না। পরে তো আমি ভাবলাম যে বদল মুন্সিতে বললাম মানুষ ফাদাই মানে টেকা নেওয়া আইলাই, ও আর বেশি চিন্তা করছি না। আমি তোমরা সংগঠনের নাম হওয়ার পরে আমি টেকা দিলাইছি। ইয়াল্লা বুঝলিছি এবার আমরা অনুষ্ঠানে শয়তানোর চোখ পড়ে গেছে, আমরা একটা বেড়াচারের মধ্যে পড়ে গেছি। ওখান দিয়ে অবস্থা ভাবলাম আসলে ধর্মের নাম লইয়া শয়তান বলতে কিলাখান শয়তানি করে একটা সুন্দর একটা বালা জিনিস কিলাখান নষ্ট করে শয়তান বলতে কুচুকরি বলতে সুবরাজ ভাই এত কষ্ট করতে পারবা তা বেড়ার মাঝে আমরা হয়ে গেছি। আর তুমি তাই তো দিলাইছো ভুল মানুষের কাছে টাকা পয়সা, এটা তো একটা সঠিক একটা সমাধান দরকার। বুঝার ভাই একটু ঠিক একটা সমাধান করতে পারি চিনবেন আমি চিনবো দেখলে চিনবো রে। আসেন 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 বোধ হয় তুই রাস্তার ভাই দেখো না ভাই তুই চিনবি না ভাই দেশটা কত নষ্ট হয়েছে। আমরা অনুষ্ঠানটা করি আল্লাহর নামে, আল্লাহর কথা কওয়া হয়, আল্লাহর নামে ওয়াজ করা হয়, আল্লাহর নামে নসিহত দেওয়া হয়, অথচ ও জায়গার মধ্যে বাটপার সেটা হলা হয়ে গেছে। আগুন যাবে ভাই এর মধ্যে আর ঘর মানুষ আমরা গাবো গুলজার ভাই গুলজার ভাই ও গুলজার ভাই হ্যাঁ ভাই ভাই বোয়ার মতো অবস্থা নাই ভাই, খুব খারাপ অবস্থা ভাই। কেন খারাপ অবস্থা কেন কি তো বলে শিক্ষা আপনার মধ্যে গেলাম সুবরাজ ভাই খান সুবরাজ ভাই উঠা করে তাদের কাছে বলে টেকা নিয়ে গেছি। আয় হ্যাঁ তো বিষয়টা অবশ্যই ছিল। ওরা আপনার গ্রামের আরো কয়েকজনে গেছে গুলো লইয়া গেছে কি ওখান থেকে বড় সমস্যা মধ্যে পড়ে গেছে। এটা অবশ্যই সমস্যা তোমাদের কেশিয়ারে ফটো ফাটাইছে, ফটো ফাটানোর বাদে না না ও নানি সারা এই মানুষগুলো ইলা না, যে দুজন মানুষ আইছে তারা আসলে দেখতে উঠতে ইলা না। দেখা বলছে দেখা বলছে এরা নি দেখুন বুঝার ভাই আমার টাকা যারা আছে মোটামুটি মানে আপনারা গেল ওখানে কিছু তারা টাকা নিয়ে গেছে ওখানে তোমরা বুঝতে করলাম ধর্মীয় একটা অনুষ্ঠান করতাম ও অনুষ্ঠানের কিছু টাকা পয়সা লইয়াতে এই ধরনের বাটনা ওদের বাটনা করে বুঝার ভাই ওটা কতটা ঠিক করে আপনার বলতেছেন এটা তো অবশ্যই বেটিং করে এক সপ্তাহ বাদে তুমি কেন হতাশ হইবে না। এই লাগলে অনুষ্ঠানে যত টাকা যায় আমি দিতে রাজি আছে, তবে আমার কত হইল গিয়া যেহেতু ধর্মীয় অনুষ্ঠান লইয়া বাটনারি শুরু করছে একটা পক্ষ ভালোই গেছে, এরা ধরাটাই লিখে উঠছি ওখানে নেই বেরা বুঝার ভাই আপনি তো দেখছেন তারা এবার সুব্রত ভাই তারা দেখছেন আপনারা দেখুন তো চিন্তা আমার লাগে তারা যেহেতু আপনারা গাঁও হয়েছে টাকা পয়সা দিচ্ছে কি তারা মনে বেশি তুমি দেখতে পারছে না ও আপনার গাঁও আপনার গাঁও দুই গাঁওর কিছু যাওয়ার আমরা যদি একটু বাড়াই আপনি যদি কষ্ট করে লোক কেউ চিন্তা হয় তো সবাই চিন্তা করে দিতে হবে। আমার কোনো অসুবিধা নেই, আমি ওখানে একটা জরুরি একটা মানে জায়গাতে দাম আসলাম লাগে একটা বাজার শেষ করবো নি
তুমি তাই চলো আমিও যাই এরা দরিয়া বাড়ি এখানে তারা ধর্মীয় অনুষ্ঠানের নামে টাকা পয়সা লইয়া সিনারি বাড়ি করতো আর অনুষ্ঠানে মানে কোনো সুবিধা করতো তাও দেখা তো দেখো কা একজন মানুষের বইতে শিক্ষার কতখান অভাব থাকে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে টাকা পয়সা লইয়া মানুষ বাগিয়ে আমরা চিন্তা করে দেবো কা কতখান অধপত হয়েছে আপনার দেশে কষ্ট করে আমি দরকার হয়নি ধরা ভাই ধরা ভাই ধরা ভাই ধরা